আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 6 অক্টোবর 2024 রাত 7:18 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ওটিসি মার্কেটের সেই আগের মতো করে ট্রেড করার চেষ্টা করব, একটা ভালো মার্কেট খোঁজার চেষ্টা করব, সেই মার্কেটে দু একখানা ট্রেড করব, এরপরে আমরা আমাদের পুল অপশনে চলে যাব। কিন্তু মার্কেটের যে অবস্থা দেখতেছি তাতে কোথায় ট্রেড নেব সে জায়গাটা এখনো খুঁজে পাচ্ছি না। কোথাও তো কোনো কিছু দেখতেছি না যেটা দেখে একখানা ট্রেড প্লেস করা যায়। আরো যেতে হবে, তো আরো উপরে ওঠার কথা। ক্যান্ডেলেরও আগে উঠে গেছে, আসতে আমি লেট করছি, সমস্যা নেই, এটা আমার লেট করার শাস্তি। যদিও এখানে সূত্র মতে পরবর্তী ক্যান্ডেল সেট উপরে ক্লিকটা করা উচিত ছিল, কারণ এখানে 1 2 3 একটা ভালো একটা মেথড কাজ করছিল মার্কেটে, কিন্তু ট্রেডটা আরো উপরে নেওয়া উচিত ছিল, মানে এই সকল বরাবর নেওয়া উচিত ছিল। রেড হবে সেটা কনফার্ম, কারণ এই সেম স্ট্র্যাটেজি মার্কেট এখানেও কাজ করছে, তাই এখানেও করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে মানে সেফটির জন্য আরো উপরে ট্রেড নেওয়াটা উচিত ছিল, তাহলে প্রফিটটা আমরা খুব ভালোভাবে বের করতে পারতাম টেনশন ছাড়া। এটা ডোজি হলো, সে আমাকে প্রফিট দিবে, ডোজি হলো রেডের প্রফিট হবে, সমস্যা নেই, ভয় পাবার কোনো কারণ নেই। সে যদি ডোজিও হয় তাহলে রেডের হতে হবে, রেডের ডোজি হলো আমি প্রফিটে থাকবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেট এই সিস্টেমটা ফলো করে আসছে, ফলো যেহেতু করে আসছে সেহেতু আমরা এখানে আমরা ট্রেড প্লেস করতে পারি। CADCHF মার্কেট 7:20 ক্যান্ডেল দেখলেই বুঝবেন শেষ, আমার প্রফিট আগে হয়ে গেছে। এখন শুধু শুধু আমি ওই টাইমের মধ্যে ট্রেড নিছি, প্রফিট হয়ে গেছে আগেই। মার্কেট মানে একটু বলছে না প্রফিট হয়ে গেছে, কারণ আমি একদম ক্যান্ডেলের সাথে সাথে ট্রেড নিছি। তো এখানের এই লজিক আমাদের শেষ হয়ে গেল, আমরা এখানে আর থাকবো না, এইখানে আমরা আর থাকবো না। মার্কেটে কোনো গ্যাপ দেখা যাচ্ছে না, গ্যাপ দেখা যাচ্ছে না। মোটামুটি মার্কেট ভালো একটা আপ ট্রেন্ডের প্রেসারে আছে, দেখেন 1 2 3 4 5 6, কিন্তু এই ক্যান্ডেলটা এরকম বড় হলেই তখন বিপদ। এই ক্যান্ডেল যদি এত বড় হওয়ার চেষ্টা করে, মার্কেটের প্রেসার শেষ হওয়ার কথা। ওমা ওমা, এর পরের ক্যান্ডেল তো রেড হবে শিওর, কিন্তু এইটা কি হয় সেটা হচ্ছে কথা। একটু নিচে আয়, একটু নিচে আয়, একটু নিচে আয়, এটা রেডের ক্যান্ডেল, কারণ এই ক্যান্ডেলের পরে এই প্রেসারের ক্যান্ডেল আসতে পারে না মার্কেটে অ্যালগোরিদম অনুযায়ী, কিন্তু এই ট্রেডটা আমার নিচে হয়ে গেছে। দেখি একটু টান দিয়া নামান যায় কিনা। ওয়েট, এই রেডের ক্যান্ডেল এটা গ্যারান্টেড, কিন্তু আমার ট্রেড নিচে পড়ে গেছে। আচ্ছা, আমি তো উপর থেকে মার্কেট নামাতে পারতাম, উপর থেকে ট্রেড নিতে পারতাম। আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করছে। মানির মান আল্লাহ রাখে, কারণ এইখান থেকে ক্যান্ডেলের যে প্রেশার নিয়ে আসছে সেটা লাস্ট ইফোর্ট এখানে দিবে, সেটা ঠিক আছে, কিন্তু লাস্ট ইফোর্ট তার শেষ। এরপরে মার্কেট আর উপরে যাওয়ার মতো আমি কোনো অপশন দেখি না আমার দৃষ্টিগুণে, তাহলে মার্কেট এখান থেকে শেষ। আমাদের যা করার হয়ে গেছে। USD PHP মিলাই দেখবেন, না মিলালে কিছুই বুঝবেন না। এটা হচ্ছে 7:21 ক্যান্ডেল, এখন চলতে 7:22 ক্যান্ডেল, মানে 19:22, এখন 19:23 ক্যান্ডেলে চলে গেছে অলরেডি। আচ্ছা, তাহলে আমরা এখানে সাকসেস আল্লাহর রহমতে। তবে এই ক্যান্ডেলটা যদি গ্রিন হওয়ার চেষ্টা করে তখন আমাদের হাতে আর একটা, কারণ এই ক্যান্ডেলটা রেড হবে, যদি গ্রিন হওয়ার চেষ্টা করে উপর দিকে যায় আমরা ডাউনে নামাবো, যদি সেরকম অপশন মার্কেট আমাদেরকে দেয়, ঠিক আছে, আমরা ডাউনে নিয়ে প্রস্তুত থাকি। কারণ মার্কেট একটু উপরে উঠবে 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 উঠবে, উপরে উঠতে হবে,
যদিও এই ক্যান্ডেল আমাদেরকে বলতেছে এই ক্যান্ডেল রেড হবে, কিন্তু উপর থেকে নিতে হবে, কারণ সেফটির একটা বিষয় আছে। অলরেডি আমরা টাইম শেষ করে ফেলছি। বলছি কি সেফটির একটা বিষয় আছে, যদি উপরে যেত উপর থেকে ডাউনে নামাতাম। এই ভুলটা আপনারা করেন যে এইখানে নামার পরেও আপনারা ডাউন দিয়ে দেন, এটা দেয়া যাবে না। এটা দিতে গেলে মার্কেট আপনাকে ছাড়বে না। এমটিজি করে আপনার প্রফিট বের করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, দরকার নেই। একটা জিনিস খেয়াল রাখবেন, মার্কেটের ক্যান্ডেলের প্রেশারটার দিকে একটু খেয়াল রাখবেন। আমি আপনাকে ফলো করে, মার্কেট এখানে কয়টা দিছে, 1 2, আচ্ছা এখান থেকে না গুনি আমরা, ট্রেন্ডটা দেখেন, আপ ট্রেন্ডটা দেখেন, 1 2 3 4 5। ওয়েট একটু, আচ্ছা কে যেন একটু, আমি ফোনের সাউন্ড অফ করে দেই। এই জিনিসটা আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আজকে, ট্রেন্ড থেকে কিভাবে আমরা এই ট্রেডটা নেওয়া যায়। একটা জিনিস দেখেন, এই ক্যান্ডেলটার দিকে ফোকাস নেন। এতখানির মধ্যে একটা আপ ট্রেন্ডের মধ্যে এই ক্যান্ডেলটা কিন্তু সবচেয়ে বড় ছিল। এর বড় হওয়ার কারণ কি, এবং এইখানে এসে কেন আমরা ডাউনে ট্রেড নিলাম? কারণ মার্কেটের একটা প্রেশার ওয়াইজ মার্কেট চলে। কোনভাবে চলে আমি দেখাই। কোথায় দেখাবো, আমি আমাদের যন্ত্রপাতিতে চলে যাই। যন্ত্রপাতিতে চলে গেলাম। আচ্ছা, মার্কেট সবসময় ক্যান্ডেলের প্রেশারটা বোঝার চেষ্টা করবেন যে কোন ধরনের ক্যান্ডেল মার্কেট ফোকাস করতেছে। ফার্স্ট, ক্যান্ডেলের প্রেশার বলতে ক্যান্ডেলের সাইজের উপর ডিপেন্ড করে, ক্যান্ডেলের উইকের উপরে ডিপেন্ড করে যে মার্কেট কিভাবে হবে। তো আমরা যদি দেখি মার্কেট একটা আপ ট্রেন্ডে এরকমের ছোট ক্যান্ডেল দিচ্ছে 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 দিচ্ছে, আবার রেড দিল সমস্যা নেই, আবার ছোট দিলে সমস্যা নেই, হঠাৎ করে মার্কেট একটা বড় ক্যান্ডেল দিল। এই বড় ক্যান্ডেলটার মিনিং হতো মার্কেটের যে এই যে একটা ফোর্স সে ক্রিয়েট করছে, একটা লাস্ট ইফোর্ট সে একটা দিছে এখানে, যে ক্যান্ডেলটা সবার চেয়ে বড়। এই লাস্ট ইফোর্টটার মানে হচ্ছে মার্কেট এর পরে ডাউনে চলে আসবে, কারণ মার্কেট সে তার যে স্পিডে সে চলছিল ওই স্পিডটাকে সে নিয়ে সে একটা বড় ক্যান্ডেল দিছে। এই বড় ক্যান্ডেলের কারণে মার্কেট একটা রিভার্সাল ক্যান্ডেল দিবে। এই রিভার্সাল ক্যান্ডেলটা আমাদেরকে ধরতে হবে যে মার্কেট ট্রেন্ড এখানে শেষ হবে, এখান থেকে আমরা রিভার্সাল ক্যান্ডেল নেব। কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে, আমরা এইখান থেকে একটা ট্রেডই নেব। এই রিভার্সাল ক্যান্ডেলের পাশে যদি দেখেন এরকমের বডি সহকারে আসছে, এই ক্যান্ডেলের মিনিং হচ্ছে মার্কেট ডাউনে যাবে, বুঝছেন? কিন্তু এই ডাউনের ট্রেড, আপনি যদি এই ক্যান্ডেলের ট্রেড নিছেন, মার্কেট কিন্তু এই ক্যান্ডেল ট্রেড নিছেন, এখন ডাউন ট্রেড নিলে আপনি এখান থেকে নিতে পারবেন না, আপনাকে নিতে হবে এই উপর থেকে ক্যান্ডেল ডাউনে নামাতে হবে। যখন ক্যান্ডেল উপরে যাবে তখন আপনি ডাউনে দেন, সমস্যা নেই, কিন্তু এছাড়া আপনি দিতে পারবেন না। যেমন দেখেন, এটা কিন্তু সেই লেভেলটা মানছিল, মানার পরে এই ক্যান্ডেলটা এইখানেও আসছিল, কিন্তু আমরা ট্রেড নেই নাই। যদি নিতাম তাহলে আমাদের পরের ক্যান্ডেল এসে প্রফিট দিত, অথবা টাইমেরই হলে লসও দিতে পারতো। কিন্তু এখান থেকে আমরা নিলে আমরা অবশ্যই মার্কেট থেকে এই ক্যান্ডেল থেকে প্রফিট বের করতে পারতাম। এই যে ছোট ছোট জিনিসগুলোই মার্কেটে খেয়াল রাখবেন, না খেয়াল না রাখলে মার্কেট থেকে হারিয়ে যাবেন। আচ্ছা, আমি একটা কাজ করি, যে কাজটা সেটা হচ্ছে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাওয়ার পরে আমরা চলে যাই আমাদের, কই চলে যাব, ধন্যবাদ, সত্যি আমাদের গ্রুপের মেম্বাররা খুব ভালো, খুব অ্যাক্টিভ প্লাস ডেডিকেটেড অবশ্যই। আচ্ছা, এখানে আমরা একটা ক্যান্ডেল দিচ্ছি, সেটা হচ্ছে আপ না ডাউন। দেখেন একটা জিনিস আমরা ফোকাস করি, এই জিনিসটা এখানেও কাজ করছে। কাজ করলেও কি মানে আপনাদের মার্কেট ধরাটা অনেকটাই শিখছেন। আমি মনে করি আপনারা এখন মার্কেট ধরা অনেকটাই শিখছেন। মার্কেট এটা গ্যাপ দিছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটার পরেও মার্কেট রেড দিত, কিন্তু মার্কেট গ্যাপ দিছে, গ্যাপ দেওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল দিছে। এই ক্যান্ডেলের মানে হচ্ছে এই পরের ক্যান্ডেলটা ডাউনে আসবে। আমরা সেফটি মার্জিন অনুযায়ী উপর থেকে যদি ট্রেড নেই তাহলে আমাদের জন্য বেস্ট হবে, কিন্তু এইখানে হবে না, কারণ এইখানে হচ্ছে আমাদের ছোট ক্যান্ডেলের পাশে এটা দিছে। ছোট ক্যান্ডেলের পাশে, এক মিনিট,
একটু ওয়েট করুন, আমি একটা মেসেজ রিপ্লাই দিয়ে দিই। এক মিনিট, কারণ আমাকে কেউ ইনবক্স করলে আমি মনে করি সে লোক প্রয়োজনেই করছে, অপ্রয়োজনে তো আমাকে কেউ হাই হ্যালো দেওয়ার জন্য ইনবক্স করে না, যদিও কেউ খোঁজ খবর নিতেও করে না। তারপরেও আমি প্রত্যেকের, কারণ আমি কাউকে ইনবক্স করলে আমি প্রয়োজনেই করি, তো আমাকে কেউ করলো আমি প্রয়োজনটা বোঝার চেষ্টা করি যে এই লোকটা আমাকে প্রয়োজনেই করছে। আচ্ছা, এইখান থেকে এই ক্যান্ডেলটাও গ্রিন হতো না, এটাও রেড হতো, বাট এই গ্যাপের কারণে এই গ্যাপটা এই ক্যান্ডেল ফিল আপ করে রেড হয়েছে। এরকমের কোনো পজিশন যদি আপনারা পান তাহলে পরবর্তী ক্যান্ডেল আপনারা অনায়াসে ডাউনে দিতে পারেন। আমার মনে হয় যে কোনো ধরনের এমটিজি ছাড়াই এখান থেকে আপনারা প্রফিট জেনারেট করতে পারবেন, কারণ এই ধরনের লেভেলটা মার্কেট খুব ভালো ফলো করে এবং এখান থেকে আমরা মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারি। আচ্ছা, আমরা একটু আমাদের অন্য আর একটা এসে যাই। এরকম করতেছে কেন? নেটে প্রবলেম, আমার চলে তো এই জন্য। ওকে, আমি এমন এমন পজিশনে এখন ট্রেডার এগুলো দেই যেন আপনারা মোটামুটি বুঝতে পারেন মার্কেট আপনারা ধরতে পারেন কিনা। আমি জাস্ট সেটা দেখি যে মার্কেট আপনারা কতটা ধরতে পারেন। এই প্রত্যেকটা পুল আপনাদের সামনে একটা কাজে লাগবে, খুব শীঘ্রই দেখবেন যে কোন কাজে লাগে। আচ্ছা, এইগুলো আর বলার কিছু নেই। প্রথমত দুইটা সেম সাইজ ক্যান্ডেল হয়েছে, দ্বিতীয়ত মার্কেট লেভেল ফলো করছে, তৃতীয়ত মার্কেট এখান থেকে যে লেভেল গেছে মার্কেট এখান থেকে আপে না যেয়ে কোনো উপায় নেই। এই সেম লেভেলে বা এই ধরনের ক্যাটাগরিতে যদি আপনারা 10টা ট্রেড নেন, 10টার মধ্যে আপনি শিওর আপনারা 8টা ট্রেড প্রফিট করতে পারবেন। এটা আমি বলে দিলাম, 10টার মধ্যে 8টা ট্রেড অনায়াসে ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। যদি কখনো দেখেন দুইটা ক্যান্ডেল সেম সাইজ হয়, আমি দেখাই। আজান দিচ্ছে, আজকের ভিডিওটা আবার একটু আজানের টাইমে করা হয়েছে। আজান দিচ্ছে, এটা হচ্ছে ক্যান্ডেলের পাওয়ারের একটা স্ট্র্যাটেজি। দুইটা ক্যান্ডেল সেম সাইজ হলে পরবর্তী ক্যান্ডেল এমনিতেই রিভার্সাল নাই, সেটা আপে হলো সেটা ডাউনে হলো। ডাউনে যদি দেখেন যে দুইটা রেড সেম সাইজ হয়েছে, কিন্তু কোথায় রেঞ্জিং মার্কেটে, আবার টুস করে সেটা ট্রেন্ডিং মার্কেটে নিয়ে গিয়ে না, ট্রেন্ডিং মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি আলাদা। তো মার্কেট এখান থেকে রিভার্স নিবে, এটা হচ্ছে মার্কেটের রুলস। তো এটা হচ্ছে মার্কেটের রুলস অনুযায়ী মার্কেট এখান থেকে আপে চলে যাবে এবং নেক্সট ক্যান্ডেল আপ হবে। যারা ডাউন দিয়েছেন তারা শিখে গেলেন কেন ডাউন হবে না, আপ হবে। ওকে, আমাদের আরও একটা পুল মেবি বাকি আছে। পুল কি একটা বাকি আছে? শুক্রবারে কি পুল দিয়েছিলাম না? না, পুল মনে হয় একটা বাকি আছে, শুক্রবার একটা বাকি আছে। আমি ইচ্ছা করে পুল দিই, কারণ পুল দিলে হয় কি মার্কেটটা আমি ক্যান্ডেল ধরে বোঝাতে পারি যে এরকম এরকম হবে, ভুলগুলো আমি ধরাই দিতে পারি। এইখানে আবার একটু লজিক আছে, যারা ডাউনে দিচ্ছেন এখানে লজিকটা হচ্ছে, এই লজিকটা আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। এইখানে একটু প্রবলেম করে ফেলাইছেন, এখানে ডাউনেরটা ডাউন হবে না, কারণ এইটা কখনোই, এই ক্যান্ডেল কখনোই মার্কেটকে রিভার্সালে নিবে না। এই ক্যান্ডেল বড় হয়েছে কিন্তু এই ক্যান্ডেল মার্কেটকে রিভার্সাল নিবে না। মার্কেটকে রিভার্সাল নিতে হলে এই ক্যান্ডেলটা এরকম হতে পারবে না, এটা মার্কেটের মোমেন্টামের একটা ব্রেক দিছে, এখান থেকে মার্কেট কন্টিনিউ করবে। ওই সময় রিস্ক নেবেন যেখানে আপনার রিস্কের মর্যাদা থাকবে, যত ট্রেন্ডই হোক না কেন। যদি আপ ট্রেন্ডের উপরে গিয়া এরকমের ট্রেড ক্যান্ডেল হয়, মার্কেট রিভার্সাল নেওয়ার সম্ভাবনা কম থাকে। এখন দুই এক জায়গায় নিতেও পারে। এখন যদি আপনি এসে বলেন ভাই এখানে কেন নিল, তার উত্তর আমার জানা নেই, কারণ
ট্রেডিংয়ে 100% কিছু নেই। আমরা ওই সকল স্ট্র্যাটেজি ধরার চেষ্টা করি যেগুলো কনফার্মেশন বেশি থাকে। এইখানে এই ক্যান্ডেলটা না হয়ে যদি এরকমের ক্যান্ডেল হয় তাহলে আপনার উইন রেশিও প্রায় 80% বাড়বে, 90% বাড়বে। যদি এরকমের দুই সাইডে উইক থাকে, মাঝখানে বডি থাকে, এরকমের ক্যান্ডেল হয়, তো আমরা তখনই কোনো ট্রেন্ডকে ডাউনে নেওয়ার চেষ্টা করব যখন এই ধরনের ক্যান্ডেলটা আমাদের সামনে পড়বে। যখন এই ধরনের ক্যান্ডেল আমাদের সামনে পড়বে তখন আমরা চেষ্টা করব, এছাড়া আমরা চেষ্টা করব না। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। কারণ এই জায়গা থেকে মার্কেট আপনি ডাউনে নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? কারণ এটা একটা ভালো একটা আপ ট্রেন্ড ছিল মার্কেটের। এই আপ ট্রেন্ড থেকে আপনি ডাউনে নেওয়া সম্ভব হবে না, কারণ মার্কেট এখান থেকে জাস্ট মার্কেটকে স্পিডটাকে কমানোর জন্য মার্কেট এইখানে এই ক্যান্ডেলটা দিছে। এরপরে মার্কেট আস্তে আস্তে উপরে উঠে যাবে। 3টা স্ট্র্যাটেজি আমি একটা ভিডিওতে দেখালাম। দেখেন একই জিনিস, একই রকমভাবে মার্কেট চলতেছে, মার্কেট রিপ্লে করতেছে, আমরা ওইভাবেই কাজ করতেছি, ওইভাবেই শেখাচ্ছি, ওইভাবেই শেখার চেষ্টা করতেছি। আপনাদের শেখানো মানে হচ্ছে প্রতিদিন আমি আমারটা ঢালাই করতেছি, কারণ আমি অত বড় পণ্ডিত না, তো নিজেরও কিছু, কারণ আপনি পড়ালেখার দরকার আছে, তো আপনাদের কেউ বলতেছি, নিজেও শিখতেছি, শেখার কোনো শেষ নাই। তো এই ছিল পুল টোটাল বিষয়টা। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, কোথা থেকে মার্কেটকে আপনারা ডাউনে নামাতে পারবেন, কোথা থেকে কন্টিনিউ করবে, কোন ক্যান্ডেল মার্কেটকে কন্টিনিউ করতে সাহায্য করবে, কোন ক্যান্ডেল মার্কেটকে ট্রেন্ড শেষ সেটা বোঝাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল ট্রেডিংয়ের জন্য। তো এই জিনিসগুলো অবশ্যই নোট করবেন, নোট না করলে কিছুই মনে থাকবে না। ওকে।